হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে সাজেশন বেসড 3টে কোশ্চেন আনসারের সেট তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। আজ আমি তোমাদের সামনে এসেছি 4 নম্বর সেটটা নিয়ে, যার বিষয়বস্তু কবি শ্রীজাতের ধর্ম নামক কবিতাটা। তাহলে আসো, আমি যে কোশ্চেন আনসারের সেট তৈরি করেছি তার স্ক্রিনশট তোমরা নাও। স্ক্রিনশট নেবার পর আমি এই বিষয়ে আলোচনা শুরু করব। কবি শ্রীজাত ধর্ম নামক কবিতাতে ধর্মীয় আচরণের বিরুদ্ধে নিজস্ব মত প্রকাশ। আমরা ধর্ম বলতে কি বুঝি? আমরা ধর্ম বলতে বুঝি কোনো একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের দ্বারা বেঁধে দেওয়া কিছু রীতি নীতি, আচার আচরণ, এগুলোকে পালন করা বা এগুলোকে মেনে চলা। কখনো কখনো দেখা যায় এই ধর্মকে মেনে চলতে গিয়ে আমরা অন্য ধর্মের ওপর আঘাত হানি এবং পারস্পরিক তুল্য বিচার করি। সেখানে আমরা যাই করতে চাই, অন্য ধর্মের চেয়ে আমার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। এই জাহির করার ফলে আসে সাম্প্রদায়িক বিদ্বেষ, যার আমরা রূপ দেখেছি স্বাধীনতা আমল থেকে, যেখানে দেখেছি বিভিন্ন ধর্মের প্রতি বিভিন্ন ধর্মের যে রোষ, ক্ষোভ এবং প্রতিহিংসা, তার ফল হিসাবে রক্তপাত, পারস্পরিক বিচ্ছেদ এবং রাষ্ট্রীয় শক্তি দুর্বল হয়ে পড়া। কবির মতে ধর্ম শুধু বিশেষ সম্প্রদায়ে আচরণবিধি মেনে চলা নয়, তার মতে ধর্ম হলো পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন এবং পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া এবং তার সাথে সাথে সৃজনশীলতা। এবারে আমরা প্রশ্ন উত্তর পর্বে আসি। প্রথম প্রশ্ন, ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 14 সংখ্যক কবিতা। তাহলে আমরা এখানে পাচ্ছি, প্রথম প্রশ্নের মধ্যেই পাচ্ছি ধর্ম কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের অন্তর্গত। 2 নম্বর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থটা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 2015 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে? মোট 50টি কবিতা রয়েছে, তার মধ্যে 14 নম্বর কবিতাটা হলো ধর্ম। 5 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাতের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শেষ চিঠি। 5 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? গান গাওয়া। 6 নম্বর প্রশ্ন, সত্যের বয়ান কার ধর্ম? কবিরের ধর্ম। 7 নম্বর প্রশ্ন, না থামা কখনো কার ধর্ম? অর্থাৎ বাতাসের। 8 নম্বর প্রশ্ন, উন্মাদনা যার ধর্ম ছিল সে কে? অর্থাৎ ভ্যান গগ, একজন চিত্রশিল্পী। 9 নম্বর প্রশ্ন, লেনিনের ধর্ম কি? নতুন পতাকা। 10 নম্বর প্রশ্ন, ভস্যের চরিত কার ধর্ম? আগুনের ধর্ম। আগুন কি করে? সবকিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে এবং তার মধ্যে দিয়ে সে নতুনের সৃষ্টি ঘটায়। 11 নম্বর প্রশ্ন, কবিতার জিত কার ধর্ম? গার্সিয়া লোরকার ধর্ম। 12 নম্বর প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা। শূন্যস্থান পূরণ করো। কি কথা? না দখলের কথা। 13 নম্বর প্রশ্ন, যেন সে ধর্মই নয় ড্যাশ, শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ সেটা হলো প্রাতিষ্ঠানিকতা। 14 নম্বর প্রশ্ন, দখলের কথা আসলে কি? আসলে হলো প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য। 15 নম্বর প্রশ্ন, লেনিনের পরিচয় কি? লেনিনের পরিচয় হলো মার্ক্সবাদের শ্রেষ্ঠ চিন্তানায়ক। 16 নম্বর প্রশ্ন, কোন বিপ্লবের সাথে লেনিনের সরাসরি যোগাযোগ ছিল? অক্টোবর বিপ্লবের সাথে। 17 নম্বর প্রশ্ন, একই গ্রহে নানা ধর্ম থাকলেও পরস্পরকে জায়গা করে দেয়। 18 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁ কোন ঘরানার শিল্পী ছিলেন? কিরানা ঘরানার শিল্পী ছিলেন। আব্দুল করিম খাঁ উত্তরপ্রদেশের মুজফ্ফরপুর জেলার
একজন বাসিন্দা ছিলেন বা সেখানে তিনি জন্মগ্রহণ করেন। 19 নম্বর প্রশ্ন, তোমার ধর্ম যা শিখিয়েছে, কি শিখিয়েছে? অর্থাৎ দখলের কথা। 20 নম্বর প্রশ্ন, আইনস্টাইন যে তত্ত্বের জন্য বিখ্যাত, আপেক্ষিকতাবাদ। 21 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের পথিকৃৎ কবিরের জন্ম হয় কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীতে। তাহলে আমরা পেলাম কবিরের জন্ম উত্তরপ্রদেশের বারাণসীতে, আর আব্দুল করিম খাঁর জন্ম উত্তরপ্রদেশের মুজাফফরপুর জেলায়। 22 নম্বর প্রশ্ন, কবিকে সঙ্গীত রত্ন উপাধিতে ভূষিত করেন কে? মহীশূরের মহারাজা। 23 নম্বর প্রশ্ন, টাইম ম্যাগাজিন শতাব্দীর সেরা ব্যক্তি হিসেবে কাকে ঘোষণা করেন? অর্থাৎ আইনস্টাইনকে। 24 নম্বর প্রশ্ন, কবি তার দোহাগুলোতে কিসের কথা বলেছেন? ধর্মীয় সমন্বয়ের কথা বলেছেন। যে কথাটার জন্য কবি শ্রীজাত এই ধর্ম কবিতাতে ব্যাখ্যা করেছেন বা বিরোধিতা করেছেন ধর্ম বিষয়ে, সেখানেই আমরা দেখছি, দেখো কবিরের দোহাগুলো কি ধর্মীয় সমন্বয়ের কথা বলছে, যেটা কবিও চেয়েছেন। 25 নম্বর প্রশ্ন, ডাচ চিত্রশিল্পী ভ্যান গগের বিখ্যাত শিল্পকর্মগুলো হলো কি? রাতের কাফে, লাল দ্রাক্ষা ক্ষেত্র, গম ক্ষেত ইত্যাদি, এগুলো হলো তার চিত্রশিল্প। 27 নম্বর প্রশ্ন, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এর অর্থ কি? অর্থাৎ এত এত ধর্ম বলতে কি, এই যে করিম খাঁ, আব্দুল করিম খাঁ এক ধর্মের লোক, কিন্তু তার সৃষ্টি কি? অর্থাৎ তার গান। যেমন ভ্যান গগ তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। যেমন গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত, তিনি মানুষের সামনে তার যুক্তিবাদী ব্যাখ্যাগুলো তুলে ধরেছেন। 28 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছেন কি? প্রাতিষ্ঠানিক আনুগত্য। 29 নম্বর প্রশ্ন, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত, এর অর্থ হলো আগুন পরিবর্তনের প্রতীক। আগুন সবকিছুকে, পুরনো যা কিছু পুড়িয়ে ছাই করে দেয় এবং তার পরিবর্তে নতুনের সূচনা করে। 30 নম্বর প্রশ্ন, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বলতে কি বোঝায়? অর্থাৎ অবিরাম চলা। 31 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাতের মতে ধর্ম আসলে সৃজনশীলতা এবং সমন্বয়ের প্রতীক। এছাড়াও রয়েছে কবি সম্পর্কিত কিছু প্রশ্ন, যেখানে কবির জন্ম 1975 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ উড়ন্ত সব জোকার, 2004 সালে যার জন্য তিনি আনন্দ পুরস্কার পান, কর্কট ক্রান্তির দেশ 2014 সালে এইটার জন্য, এই কাব্যগ্রন্থের জন্য তিনি একাডেমি পুরস্কার পান। বর্ষামঙ্গল কাব্য, অকাল বৈশাখী কাব্য, কফির নাম, আইরিশ এবং কম্বিনেশিয়া ও বান্ধবী গাছ ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। শেষ হলো আমাদের ধর্ম নামক কবিতা বিষয়ক আলোচনা। খুব সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি তোমরা করতে পারো তাহলে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা নিশ্চয়ই তার উত্তর করতে পারবে, কোনো ভয় পাবে না। খালি প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং উত্তরগুলো মনে রাখার চেষ্টা করো। যদি উপকৃত হও অবশ্যই বন্ধু বান্ধবদেরকে এটা শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি অনুপ্রাণিত হই আর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।